নিরামিষ দিনে আর চিন্তা না করে এরকম একটা রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এটা হচ্ছে পনির ভাপা, খুব সাধারণ একটা রেসিপি। তো চলে আসলাম এটা তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমে পনিরগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে একটু ভেজে নেবো। সেই সাইজটা তোমরা যেমন খুশি কেটে নিতে পারো। এরপরে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিলাম পোস্ত, কাজু বাদাম, কালো সর্ষে আর সাদা সর্ষে। এই চারটে জিনিস আমি নিয়ে নেব আর কিছুক্ষণের জন্য জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। এরপরে 10-15 মিনিট ভেজানোর পরে আমি এই সমস্ত জিনিসকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা আর 2 চামচের মতন টক দই। এরপরে একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন নারকেল। এরপরে যেই পাত্রে আমি পনির ভাপাটা বসাবো তার মধ্যে আমি নিয়ে নিলাম এই পেস্টটা। এরপরে আমি মিক্সি বাটি ধোয়া জলটাও আমি ওর মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এক এক করে কয়েকটা জিনিস এর মধ্যে আমি একটু অ্যাড করে নেবো। তবে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর নিরামিষ দিনে কিন্তু আমাদের ভীষণ টেনশানে পড়ে যাই আমরা যে কি করব, কি রান্না করব। তো তার জন্যই কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্টস আর এটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুবই সাধারণ আর খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা হয়ে যায়। এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো নুন, হলুদ আর সর্ষের তেল, আর দিয়ে দিয়েছিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তো অবশ্যই তোমরা জানো ভাপাতে সর্ষের তেলটাই ইউজ করতে হয়। তো আমি তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। তারপরে আমি এটাকে স্টিমে বসিয়ে দিয়েছিলাম। খুব একটা সময় কিন্তু লাগেনি, 15 মিনিটের মধ্যে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছিলো। যেহেতু প্রথম থেকেই পনিরটা ভাজা ছিল তাই খুব একটা সময় কিন্তু এটা লাগবে না হতে। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। হ্যাঁ, বসানোর আগে কিন্তু আরেকটু সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম ভাপে কিছুক্ষণের জন্য। 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমার রেসিপি কমপ্লিট। তো আশা করি তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখবে আর আমাকে কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। পাশে থেকেও আসবো এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার চ্যানেল মানেই হচ্ছে নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করা। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর আমার পাশে থাকলে কিন্তু তোমরা নতুন নতুন রেসিপি দেখতেও পাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতেও সেটা বানিয়ে ফেলতে পারবে। আর আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। তো অবশ্যই আসবো আবার একটা নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।